আমার নাম অন্তরা। আমি ক্লাস 8-এ পড়ি। আমার বাসা সিরাজগঞ্জ। আমরা 4 বোন 1 ভাই। আমার পরিবারটা অনেক হ্যাপি ছিল, কিন্তু একদিন আমার সাথে ঘটা গল্পের নাম মুরাজ্জিন। এই ঘটনাটি ঘটে আমার সাথে। তাহলে সোজা গল্পে যাওয়া যাক। আমি ছিলাম পরিবারের সেজ কন্যা। আমি সবার খুব আদরে ছিলাম। আমি নানি বাড়িতে যাওয়ার জন্য জেদ ধরি। গরমের জন্য স্কুল ছুটি দিয়েছিল। আমার মা রাজি ছিল, কিন্তু বাবা আমাকে যেতে দিতে রাজি ছিল না। আমি অনেক কান্না করার পর বাবা রাজি হয়। আমার নানু বাড়ি ছিল ময়মনসিংহ। ওইখানকার জায়গাটা বেশি একটা ভালো ছিল না। দিনটি ছিল মেঘলা, আর বারটি ছিল শনিবার। আমরা ভোরে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাসা পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। নানু বাড়ির রাস্তাটা ছিল কাঁচা রাস্তা। ওইখানে যেতে আগে একটা জারুল গাছ পড়ে। আমি খুশিতে সবার আগে নানু বাড়ির দিকে দৌড় দেই। হঠাৎ আমার শরীর কেমন থমকে যায়। আমি আশেপাশে তাকিয়ে দেখি আমার পাশে কেউ নেই। আমি একা জারুল গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি ভূত প্রেত এসব বিশ্বাস করতাম না। আমি সাহসী ছিলাম সবার থেকে। আমি ক্লান্ত থাকার কারণে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি শুনি শরীরে লোম খাড়া হয়ে যায়। আমার নানু আমাকে বলছে, তুমি পুকুর পাড়ে একা একা কি করছিলে নানু ভাই? আমি ওইখানে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি চোখের ভুল মনে করে এই বিষয়ে বেশি কিছু না ভেবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে খালাতো বোনের সাথে ঘুমিয়ে পড়ি। রাতটা ভালোভাবে পার হয়ে গেলেও পরের দিন সকালে শুরু হয়ে গেল আমার জীবনে ভয়ঙ্কর ঘটনা, যে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার সাথে এটা হবে। আমার গরমের ছুটি দিয়েছিল 1 সপ্তাহ। এর জন্য আমি নানু বাড়িতে আসি। আর হ্যাঁ, আমাদের এখানে আমার একটা খালাতো বোনও আছে। ওর নাম মৌসি। যাই হোক, এখন আমরা গল্পে চলে যাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে ফজর আজান শুনে। শহরে থাকি, এজন্য অত ভোরে উঠি না, কিন্তু আমার কেন জানি ঘুমটা ভেঙে গেল। এদিকে আশেপাশে কত শিশু বাহিরে, গরমের মধ্যেও বাইরের কি কুয়াশা। আমি আবহাওয়ায় দেখে এত অদ্ভুত হলাম, কারণ আমি আগেও এই গ্রামে এসেছিলাম, কিন্তু কখনো এরকম আবহাওয়া দেখিনি। তারপর আমি জানালার কাছে বসতে দেখি আমার চোখের সামনের দিকে জারুল গাছটা কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, কালো আবছা করে আমার দিকে তাকিয়ে আছে মায়াবী চোখে। আমি চারিদিকে তাকাতে কেমন যেন আমার চোখটা তার দিকে আটকে যায়। আমি চোখ সরাতে গেলেও পারি না। খারাপ পেছন থেকে আমার খালাতো বোন ডাক দিয়ে উঠলো, বলল, তুমি জানালার কাছে কি করছো? আমি জানালার কাছে তোমাকে যেতে মানা করেছিলাম, তুমি আবার কেন গিয়েছো? আমি ওর ব্যবহার একটু চমকে যাই, কারণ কখনো এভাবে কথা বলে না। ভাবলাম ঘুম ভালো হয়নি, এর জন্য আমার সাথে রেগে কথা বলছে। তারপর ও আমাকে ওখান থেকে সরিয়ে দিয়ে জানালাটা বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে যখন ভোর 6টা হলো, সবাই ঘুম থেকে আস্তে আস্তে উঠে পড়লো। বাইরে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আমার চোখে আর ঘুম নেই। আমার মাথায় শুধু ওই রাতের ঘটনা আর সকালের এই কালো ছায়ার কথা মাথায় ঘুরছে। এসব ভাবতে ভাবতে 7টা বেজে গেল। আমি বাইরে উঠে গেলাম। দেখি বাড়ির উঠানে সবাই ঘুম থেকে উঠে গেছি। আম্মু নানি বাসার সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছে, বসে বসে সকালে নাস্তা বানাচ্ছে। আমি ওখানে যেতে আম্মু বলল, তুমি উঠে পড়েছো, যাও ফ্রেশ হয়ে